সম্মানিত হাজিরিন, তাহলে রোজাকে আমাদের উপরে ফরজ করা হয়েছে, আবশ্যকীয় করা হয়েছে কার কল্যাণের জন্য বলেন? আমার কল্যাণের জন্য। এক নম্বরে দুনিয়ার কল্যাণ। দুনিয়ার কল্যাণ কি? শরীর ভালো থাকে, স্বাস্থ্য ভালো থাকে, আমাদের উপকার হয়, আমরা গুনাহ থেকে বেঁচে থাকি। গুনাহ থেকে বেঁচে থাকার কারণে দ্বিতীয় নম্বরে আখিরাতে আমরা সফল হব। কি হব? আখিরাতে সফল হব। কেননা বুখারীর হাদিসের ভিতরে এসেছে, আসিয়ামু জুন্নাতুন, রোজা হলো ডাল। রোজা কি? ঝাল। এই রোজা মানুষকে বিভিন্ন গুনাহ থেকে ফিরায়। রমজান মাসে যে আসতেছে, সকল মানুষই প্রস্তুতি গ্রহণ করতেছে, টুপি কিনতেছে, কিনে না বলেন? এই যে পরিবর্তন ঘটাইছে না? হ্যাঁ, একটা পাঞ্জাবি কিনে যে এইটা দিয়ে আমি তারাবি পড়তে যাব। হ্যাঁ, এইভাবে মানুষজন ইফতারির জন্য মুখিয়ে থাকে যে ইফতারি কি দিয়ে করব। এক ভাই আর এক ভাই, গরিব ধনী সকলে একসাথে মিশে এক কাপের বসে ইফতারি করে। কি বলেন? একই রকমের প্লেট, সব এক রকমের হয়ে যায়। কেন বলেন? এই যে এইটা আমাদেরকে অহংকার দূরে করে দেয়। তাহলে এই রোজা আমাকে অহংকার থেকেও বাঁচায় রাখে। রোজা কি করে? অহংকার থেকেও বাঁচায় রাখে। তাহলে প্রিয় হাজিরিন, এই রোজা ঢাল, তাহলে আমরা গুনাহ থেকে বাঁচার জন্য প্রস্তুতি গ্রহণ করছি। দেখবেন প্রত্যেকটা দোকানে দোকানে পর্দা পড়ে যাবে, টিভির দোকানগুলো বন্ধ হয়ে যাবে, সকলে পরহেজগার হয়ে যাবে। ওই যে আল্লাহ তাআলা বলেছে, আল্লাকুম তাত্তাকুন, এই রোজা এই কারণে তোমাদেরকে আমি দিয়েছি তোমরা যেন পরহেজগারি অর্জন করো, তাকওয়া অর্জন করতে পারো। এই জন্য প্রত্যেকটা মানুষ দেখবেন তাকওয়া অর্জন করে, কম আর বেশি, কম আর বেশি। দেখবেন নামাজীর সংখ্যা বেড়ে যাবে, হ্যাঁ, এইভাবে রোজাদারের সংখ্যা বেড়ে যাবে।